আরে বলছিলাম, তোমার বাবার ফোন থেকে কোরআন তেলাওয়াত ছাড়ো। আমরা যখন ছোট ছিলাম বিকেল হলেই ইফতারের সময় কোনো কিছু হবে না, ইফতারের সময় কোরআন তেলাওয়াত ছেড়ে দিতাম। আর এখন আমরা এমন শয়তান হয়েছি, ইফতারের সময় ফোনে কোরআন তেলাওয়াত শুনবো দূরে থাক, আমরা এখন কি করি, ফোনে ভিডিও করা শুরু করে দিই। কি ইফতার বানাচ্ছি, কি করছি না করছি, কাজকর্ম এগুলা করি। একদম মানে খারাপ থেকে খারাপ হয়ে গেছে আসলে। আর ডিম চপ ভাজার সময় অনেক ভয় লাগে, কোন সময় যে ছিটাছিটি শুরু হয়ে যায়। আজকের ভিডিওগুলা হচ্ছে আরও 2 দিন আগের ভিডিও। শরীর অসুস্থতার জন্য ভিডিওতে ভয়েস দেওয়া হয় নাই, সে কারণে এখন ভয়েস দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে অনেক বেশি বেশি কাজ করেছি। আর কেন বলছি অনেক কাজ করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। রান্না করতে এসে দেখলাম আদা রসুন বাটা শেষ হয়ে গেছে। ফ্রিজে তো আদা কুচি আছে, কিন্তু রসুন কুচি করা ছিল না। তারপর আবার কিছু রসুন কুচি করলাম। বাহিরের দৃশ্যটা একটু দেখালাম, প্রচুর রোদ উঠেছে। আর আদা ফ্রিজে ছিল, সেটা নামিয়ে নিয়ে এখন এই যে ব্লেন্ড করে নিচ্ছি। আদা রসুন বাটা, তারপর হচ্ছে ঘর ঝাড়ু দেয়া, ঘর মোছা, কিছু কিছু কাজ আমার একদম ভালো লাগে না। তার মধ্যে হচ্ছে রুটি বানানো একটা খুবই জঘন্য লাগে রুটি বানাতে। তো যাই হোক, আমি যখন আদা রসুন ব্লেন্ড করি তখন একটু সয়াবিন তেল আর হচ্ছে লবণ একসাথে দিয়ে তারপর আদা রসুনটা এই যে ব্লেন্ড করে নিলাম। 2টা পটে ভরে নিয়েছি, ওগুলা রেখে দিব। আর যেটুকু জগে আছে সেগুলো দিয়ে আজকে রান্না করব। আর আজকে ওই যে বললাম অনেক কাজ করেছি। তারপর হচ্ছে পুঁই শাক কাটাকুটি করেছি, ডাঁটা কাটাকুটি করেছি, তারপর হচ্ছে ট্যাংরা মাছ কেটেছি, চিংড়ি মাছ কেটেছি, কাজের শেষ নাই। আর একসাথে এত এত কাজ করেছি। আর ফ্লোরে বসে এইগুলা কাটাকুটি করেছিলাম, সে কারণে পিঠে এত ব্যথা হয়েছিল, এত ব্যথা হয়েছিল, একবার মনে হচ্ছিল যে একদম দমটা বন্ধ হয়ে আসছে, এই আর কি। তারপর যাই হোক রান্নাটা বসাই দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছিল। এমনিতেই রান্নাঘরে আসতে আসতে আমার জোহরের আজান পড়ে যায়। মানে আমি চিন্তা করি যে শর্টকাট কি করা যায়, কি করা যায়, কিন্তু শর্টকাট বলে জীবনে আর কিছু নাই। সবসময় একটু বেশি বেশি করা লাগে। তারপরে এই যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, এগুলা হচ্ছে গরমকালের খাবার আর কি। আজকে প্রথমবার গরমের দিনের খাবার রান্না করছি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, প্রথমে ডাঁটাটা একটু কষাই নিয়েছিলাম, তারপর আবার শাক পাতাটা দিয়ে দিলাম। এই যে দেখেন কি সুন্দর রান্নাটা হয়ে যাচ্ছে। আর শাক পাতা রান্নার ক্ষেত্রে কিন্তু একদম পানি ব্যবহার করতে হয় না, শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে যায়। তারপর কি করব সেটা ভাবছিলাম, তো শাক রান্নাটা হয়ে গেছে। তারপর আমার বাসায় তো ডাল ছাড়া খানা হবেই না। তো এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ, একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আর লবণ, তেল সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে কষাই নিয়েছিলাম। কষাই নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। তারপর কি করব জানেন, এখানে নামানোর আগে কাঁচা মরিচ আর হচ্ছে একটা টমেটো কেটে দিব। টমেটো দিয়ে ডাল পাতুরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, তাই না বলেন? আর রোজার দিনে যাই রান্না করি সব কিছু কিন্তু থেকেই যায়। আর চোখের পলকে কিন্তু আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। আর এগুলার ফাইনাল লুক পরে শেয়ার করব। তারপর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে, অবশ্যই এখানে শুধু ট্যাংরা মাছ নাই, এখানে পুঁটি মাছ আছে, তারপর পাবদা মাছ আছে, আর ট্যাংরা মাছ আছে। এগুলাকে কি করেছি জানেন, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে আদা রসুন বাটা, তেল, এগুলা দিয়ে খুব ভালো করে কষাই নিচ্ছি। আর ডাঁটাটা একটু ভাপ দিয়ে নিলাম। অনেক সময় খেয়াল করে দেখবেন ডাঁটা রান্না করলে একটু তিতা তিতা লাগে। আর আপনি যদি একটু ভাপ দিয়ে রান্না করেন তখন কিন্তু ডাঁটাটা খেতে এত বেশি মজা লাগে
খেলে শুধু খেতেই ইচ্ছা করে। আর আমি তো ডাঁটা তরকারি অনেক বেশি পছন্দ করে খাই। আর এদিকে রোদ তো চলে আসছে রান্নাঘরে, কিছুই বোঝা যাচ্ছে না। আর আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে নিয়েছি, খুব ভালো করে কষায় নিয়েছি। এখন ডাঁটাটা ঢেলে দিব, তারপর উল্টে পুল্টে খুব ভালো করে কষায় নিব। তারপর কি করব, ফোটানো পানি তো কড়াই আছে, ফোটানো পানি দিয়ে রান্না করে নিব। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আজকে আমাকে প্রথম দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর কি যেন একটা কথা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কথাটা আবার ভুলেই গেলাম। তো এই যে ডাঁটা তরকারি মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে ডাঁটা তরকারির ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কী যে মজা হয়েছে, কী যে মজা হয়েছে। আমি 2 দিন ধরে ডাঁটা তরকারি দিয়ে ভাত খেয়েছি, আমার কাছে এত বেশি মজা লেগেছে। তো যাই হোক, ডাঁটা তরকারির প্রশংসা তো হয়েই গেল। আর ওই যে ডাল রান্না করেছিলাম সেটা দেখাতে তো ভুলেই গেছি। এই যে দেখেন কি সুন্দর থকথকে করে কাঁচামরিচ, তারপর টমেটো এগুলা দিয়ে ডালটা পাতুরি করে নিয়েছি। যে খাবার দেখতে সুন্দর লাগে সে খাবারটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে, তাই না? তো আজকে কি রান্না করলাম, পুঁই শাক রান্না করলাম, ডাঁটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করলাম, তারপর হচ্ছে ডাল রান্না করলাম। আর এখন আজকে কিন্তু আপনাদের ভাইয়া বাসায় নাই, মসজিদে ইফতার করবে। আর এখানে হচ্ছে আমাদের মামের ইফতার। এখানে ডিম নিয়েছি, ডিম চপ করব। বেগুনিটা খেতে ভালোই লাগে, তো বেগুনি ভাজবো। আর আর কি করব যেন, আর হচ্ছে একটু পেঁয়াজও ভাজাভুজি করব। ভাজা পোড়া তো খেতে ভালো লাগে না, তারপর কি আর ইফতার করব বলেন প্রতিদিন। আর টুকটাক ফল ফলাদি এগুলা যাই থাকে, যখন যা থাকে সেগুলো একটু কাটাকুটি করে নেই। খেজুর শরবত এগুলো খেলেই কিন্তু পেটটা ভরে যায়, তাই না বলেন? তো এই আর কি, ইফতার ভাজাভুজি করতে করতে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এখন পর্যন্ত কেউ যদি একটা লাইক করতে ভুলে যান, ঝটপট একটা লাইক করে ফেলেন। বাবা কোথায়? মসজিদে ইফতার করবে, সেজন্য আজকে বেশি কিছু নাই। আলু দিয়ে ডিম চপ বেশি মজা না? আলু দিয়ে ডিম চপ সেদিন না করে খাওয়ালাম, হ্যাঁ ওটা অনেক মজা হয়েছে। মজা হয়েছিল। এখন আসলে ভিডিও করা হয় না। আলুর ভেতরে মানে আলু ভর্তা বানাই নিয়ে তারপরে ডিম এরকম এক করে ভিতরে দিয়ে, আম্মু এই ডিম চপগুলো একটু ওদিকে পাশে গোটা দাও তো, ওর পাশে তত, হ্যাঁ ওর পাশে এই তো, ব্যাস এই তো, জলদি করে হয়ে যাবে না। তো জলদি জলদি হওয়ার জন্য ডিমের সাথে পেঁয়াজও দিয়ে দিলাম। আর ভালো লাগে না আসলে ভাজা পোড়া এগুলা খেতে, আর ভালো লাগে না, কিছুই খেতে ভালো লাগে না। আরে বলছিলাম, তোমার বাবার ফোন থেকে কোরআন তেলাওয়াত ছাড়ো। আমরা যখন ছোট ছিলাম বিকেল হলেই ইফতারের সময় কোনো কিছু হবে না, ইফতারের সময় কোরআন তেলাওয়াত ছেড়ে দিতাম। আর এখন আমরা এমন শয়তান হয়েছি, ইফতারের সময় ফোনে কোরআন তেলাওয়াত শুনবো দূরে থাক, আমরা এখন কি করি, ফোনে ভিডিও করা শুরু করে দিই। কি ইফতার বানাচ্ছি, কি করছি না করছি কাজকর্ম এগুলা করি। একদম মানে খারাপ থেকে খারাপ হয়ে গেছে আসলে। আর ডিম চপ ভাজার সময় অনেক ভয় লাগে, কোন সময় যে ছিটাছিটি শুরু হয়ে যায়, ভয় লাগে অনেক। দেখো অনেক লাইভে কোরআন তেলাওয়াত হয়, লাইভ অনুষ্ঠানে হয়। আমি কিন্তু প্রথমেই বলেছি, আমি আজকে যেসব ভিডিওগুলো শেয়ার করছি এগুলো হচ্ছে 2 দিন আগের ভিডিও। মেয়ে আবার মেয়ের জন্য একটা ঝাল ঝাল নুডলস সিদ্ধ করে নিয়েছে। এই তো ইফতার দেখাতে দেখাতে আজকের কিছু কথা বলি। আজকে আমি একটু শপিংয়ে গিয়েছিলাম,
তারপর এত গ্যাদারিং বলে বোঝাতে পারবো না। নারায়ণগঞ্জের মানে স্পেসটা হচ্ছে অনেক ছোট তুলনামূলক। মানুষ এত বেশি মানুষ, মনে হচ্ছে মানুষের মাথা মানুষ খেয়ে ফেলছে, গিজ করছে, এরকম অবস্থা। তো রিক্সা জ্যামে বসে থাকতে থাকতে অস্থির, তারপরে একটু হাঁটাহুটি করেছি, যার কারণে শরীরটা অনেক বেশি খারাপ লাগছে, পাগুলা এত ব্যথা করছে। তো যাই হোক, আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।